দোকান থেকে কিনলাম পোঙ্গা। পোঙ্গাটা আবার কি রে ভাই? সো গাইস, গুজরাটে আজকে আমার দিনটা কেমন কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো গাইস, সকালতে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে পড়লাম। গতকালকের মিনি ব্লগে ইমরান আলী দাদা কমেন্ট করেছে, তুমি প্রতিদিন রুম থেকে ডিউটি, ডিউটি থেকে রুম আসছো, কিন্তু তোমার মধ্যে একটা জিনিসের কমি আছে, সেটা হলো নামাজ। দাদা, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করে। এইদিকে মুখাত ধুয়ে ফ্রেশ হয়ে বসে পড়লাম। ভিজে চলা ভিজে বাদাম চিড়ে গুড় নিয়ে নেহা বোন কমেন্ট করেছে, তুমি প্রতিদিন চিড়ে গুড় খাও কেন? ছাতুও তো খেতে পারো। বোন, সকালে নাস্তার জন্য আমার প্রিয় খাবার হচ্ছে চিড়ে আর গুড়। আমি চলে আসলাম ডিউটিতে। আজকে আমার কাজ হলো এই যে রেফারেন্স পিন শিফটিং করছি। লাঞ্চের সময় হতে আমি চলে আসলাম দোকানে। দোকান থেকে কিনলাম জিরা আর এই যে পোঙ্গা। এই যে আমরা বলি পপ, গুজরাটি ভাষায় বলে পোঙ্গা। এইদিকে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। কোথায় আছে না এক ঢিলে দুই পাখি, সেই রকমই কিছুটা আর কি। এই যে এইদিকে তোমরা দেখতে পাচ্ছ গ্রাম, এইবার তাহলে ওই দিকে চলো। এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে শহর। আমি তো গ্রামেরও সৌন্দর্য উপভোগ করছি আর শহরেরও সৌন্দর্য উপভোগ করছি। তাহলে এক ঢিলে দুই পাখি মারা হলো না? ডিউটি ছুটি হতে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম কেনেলের দিকে। আর এই যে পথের ধারে দেখতে পেলাম ইন্ডিয়ান পেস্তা বাদামের গাছ। তোমরা কারা পেস্তা বাদামের গাছ প্রথম দেখলে কমেন্টে জানিও। এইদিকে কেনেলের কাছে এসে বাসের অপেক্ষায় বসে রয়েছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর বাস আসতে বাসে উঠে পড়লাম। আর হ্যাঁ, তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলছো আমার নামটা তোমার মিনি ব্লগে নাও। দেখো ভাই, সবাইকার নাম তো আর মিনি ব্লগে নেওয়া সম্ভব নয়। দেখো, তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, যার কমেন্ট আমার ভালো লাগবে তার নামটা আমার মিনি ব্লগে নেবো। এইদিকে আজকে যেহেতু শুক্রবার, রাতের খাবারটা ক্যান্টিনে বানিয়েছে। পুরি, ক্ষীর, আলুর দম খেয়ে মিনি ব্লগটা এখানে শেষ করলাম।